আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আবারও। এখানে আমি অনেক দিন থেকে একটা বার্গনারের প্রেসার কুকার কেনার জন্য চেয়েছিলাম। আসলে বার্গনারের প্রেসার কুকারটা কেন ভালো সে ব্যাপারে একটু বলে নেই। আমি প্রেসার কুকার বা যে কোনো জিনিস কেনার আগে একটু ভালো করে ঘাটাঘাটি করে দেখি। আর যেখানে খাবারের জিনিস সেটা তো আমি আরও ভালো করে দেখব, কারণ এটা হচ্ছে একটা স্বাস্থ্যকর হাঁড়ি পাতিল নিয়ে আমি একটু অনেক দিন থেকে চেষ্টা করছিলাম আর কি। তো বার্গনারের এই প্রেসার কুকারটা আমি পেয়ে গেছি। এটা পেয়েছি নিউ মার্কেট থেকে, ঢাকা নিউ মার্কেটে। তো এটা আসলে নিউ মার্কেট থেকে যে আমি সরাসরি পেয়েছি তা কিন্তু না, এটা আমাকে একজন এনে দিয়েছেন। উনি ইন্ডিয়া থেকে এনে দিয়েছেন। তো ইন্ডিয়াতে এটা পাওয়া যায়, অ্যাভেলেবেল না তাও উনি আমাকে যেভাবে বলেছেন আর কি। এই যে এই প্রেসার কুকারের ঢাকনাটা এত সুন্দরভাবে লাগানো যায়, মানে আগে আমরা যে প্রেসার কুকারটা ব্যবহার করতাম ভেতর থেকে ঢাকনা লাগিয়ে দিতে হতো। তো এটার এই ইউনিক সিস্টেমটা খুব ভালো লেগেছে। এটা অনেক দিন থেকে আমি দেখছিলাম অনলাইনে। তো দেখে দেখে নিউ মার্কেটে যার কাছ থেকে আমি হাঁড়ি পাতিল নেই, তো উনি বলেছিলেন যে আমি এনে দিতে পারবো ইন্ডিয়া থেকে, একটু সময় লাগবে। তো এই তো সময় অপেক্ষা করতে করতে এই প্রেসার কুকারের কথা ওনাকে বলেছি প্রায় 2 মাস আগে। তো 2 মাস পরে ফাইনালি এটা আমার হাতে এসেছে। সেই সাথে যে কিউট একটা চার পাতিল দেখতে পাচ্ছেন, এটাও বার্গনারের। এটা নিতে চেয়েছিলাম না, উনি বললেন যে এত কিউট হাতে নিলে বুঝতে পারবেন। তো আরাফা বাবাকে পাঠিয়েছিলাম, উনি নিয়ে আসলো। আর এই যে বার্নারের প্রেসার কুকারটা খুব ভালোভাবে দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটা ইন্ডাকশানেও চলবে, ইনফ্রারেড ইন্ডাকশান, দুনিয়ার যত চুলা আছে সব চুলায় চলবে। এটার বিশেষত্ব এটার ভিতরে এসএস, তারপরে ঢাকনা, তারপরে আরও অনেকগুলো আছে যেটা ম্যানুয়াল বইতে দেওয়া আছে। তো আমি এত ডিটেলস বলতে চাইও না আর বলতে পারবো না গুছিয়ে। আমার কাছে রিভিউ দেখে ভালো লেগেছে, আর আমি ইন্ডিয়ান চ্যানেলে দেখি এরকম ওরা বার্নার বা আরও ভালো ব্র্যান্ডের প্রেসার কুকার ইউজ করে থাকে। তো যার কারণে দেখে দেখেই আগে থেকেই তো বলে রেখেছিলাম ওনাকে, উনি এনে দিয়েছেন। এদিকে সকাল থেকে কাজকর্ম করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি। আর ডিসেম্বরের শেষের দিকে তো আমাদের ক্রিসমাসের কেক থাকে বাসায়, সব সময় কেক খাবো বলে। তো এই যে কেক দিয়ে দিলাম আরহানকে, আরহানকে গোসল করিয়ে রেখেছি। তো এখানে বসিয়ে দিয়ে তারপর কেকটা হাতে দিলাম। আর এই তো আপনাদের সাথে একটা গরুর গোস্তের রেসিপি শেয়ার করছি। তো গরুর গোস্ত তো সবাই রান্না করতে পারি, আমরা সবাই রান্না করি। কিন্তু প্রেশার কুকারের রান্নাটা মনে হলে অনেকটা সময় মনে হয় কি যে না, প্রেশার কুকারের রান্না ভালো হয় না। গরুর গোস্ত বা গোস্তের তরকারির গন্ধ থেকে যায়, কাঁচা গন্ধ, তারপরে মশলার গন্ধ থেকে যায়। যার কারণে কিনা আমরা অনেকে প্রেশার কুকারের রান্নাটা পছন্দ করি না। এটা কিন্তু আসলে স্বাস্থ্যসম্মত। আমি যতটুকু ঘেটে ঘুরে জেনেছি আর কি, প্রেশার কুকারের রান্না খুবই স্বাস্থ্যকর রান্না, যদি আপনি সেভাবে রান্নাটা করতে পারেন। এই যে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর ব্যাপারটা যেটা, এটা ঢাকনা ছাড়াই কষাতে হয়। তো আমি আর একটু ঢাকনা দিয়ে দিলাম। আর এটা কিন্তু ফাইনালি ঢাকনাটা দিইনি, কারণ ওই যে বললাম না, গন্ধটা থেকে যায়। এখানে আরহানকে গোসল করিয়েছে দেখি টেনশন হচ্ছিল যে একটু রোদে বসিয়ে রাখি। সোফার ওখানটাতে তো রোদ লাগে না। তো এই যে এখানটাতে বসিয়ে দিলাম। এটা কি আরহান বলো? কোকোমেলন, কোকোমেলন। এটা কি আরহান? একটু খেলনা নিয়েও খেলা হলো, প্লাস গায়ে রোদ লাগলো। কোকোমেলন। আর আজকের বাইরের ওয়েদারটা এত সুন্দর যে কি বলবো, খুব সুন্দর আলো ঝলমলে রোদ উঠেছে। শীতকালটা ভালো লাগে যদি রোদ উঠে যায়, আমার কোনো কষ্ট হয় না। শীত ভালো লাগে রোদ উঠে গেলে। আর যদি কুয়াশা হয়ে থাকে একটু ভালো লাগে না, কাপড় চোপড় শুকায় না, তারপর মাথা ঘুরায়, কেমন জানি অস্বস্তিকর একটা আবহাওয়া, ভালো লাগে না আর কি। আবহাওয়াটা খুব সুন্দর। আরহানও এখানে খেলছে। আর আমার সকাল থেকে সেরকম কোনো কাজ নেই, যেহেতু গোস্ত রান্না করব। একটা তরকারি করে ফেলেছি অলরেডি। পাতা,
পাতা পাতা। এতক্ষণ আমি বলছিলাম কোকোমেলন, সে বলবে না, এখন বলছে সে পাতা। এই আর কি, যখন চাই একটু রেকর্ড করব তখন আর পারি না। আর এদিকে যে চুলাটা কমিয়ে গোস্তটাকে রেখে গিয়েছি, একটু ঢাকনা দিয়ে দিই। তো আমি এই পর্যায়ে হচ্ছে একবারে ভালো করে ঢাকনাটা দেব না, একবারে লাগিয়ে দিলে হবে যেটা, মাংস হচ্ছে ওই যে যে কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, মশলা কষানো হবে না। এরকম করে বারবার ঢাকনা দিয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একদম হচ্ছে গোস্তের পানি ওঠা পর্যন্ত গোস্তটাকে কষিয়েছি। গোস্ত থেকে যতক্ষণে হচ্ছে পানি উঠেছে, আবার হচ্ছে সেই পানিটাকেই ভালো করে কষিয়ে নিয়েছি, যেটা আমরা রেগুলার হচ্ছে গোস্ত রান্না করতে করি, মুরগি বা গরুর গোস্ত রান্নাতে। তো আমার যতক্ষণে হচ্ছে ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি বুঝতে পেরেছি যে আমার যথেষ্ট কষানো হয়েছে, আর লাগবে না। সেই পর্যায়ে এসে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি যে আমি যে গরম মশলা খাই, এই গরম মশলাটা একবারে হচ্ছে গুঁড়ো করে রাখি, তো এটা শেষের দিকে আবার করতে হবে। আর এখনই এই যে ফাইনালি ঢাকনাটা লাগিয়ে দেব। আমাদের আরহান আগে আমাকে কখনোই হচ্ছে প্রেসার কুকারে রান্না করতে দেখেনি। আমাদের বাসায় প্রেসার কুকার ছিল আগে, ওই যে কিয়ামের যে প্রেসার কুকারগুলো অ্যালুমিনিয়ামের, সেটা ছিল, কখনো অ্যাসোসের ছিল না আর কি। তো এই যে অ্যালুমিনিয়ামের তার তো হচ্ছে রান্না করেছি, কিন্তু ও দেখেনি আর কি সেরকমভাবে। ভয়েস ওভার করতে এসে আজান দিয়ে দিল, তো চলে গেলাম, আবার আসলাম ফিরে। এখানে আমি বারান্দায় এসেছি সকাল থেকে, হচ্ছে বারান্দার দিকে আসিনি, এক বেস এসে হচ্ছে কাপড় চোপড় দিয়ে গিয়েছিলাম। এখন আবার এসেছি কাপড় চোপড় তোলার জন্য, আরেক বেস কাপড় দেওয়ার জন্য। আর সেই সাথে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, ওই যে গোলাপ ফুটেছে তা দেখালাম। আর এই যে কাপড়ের অবস্থা, এক বেস কাপড় তুলে আবার দিতে হবে। এগুলো হালকা পাতলা সবই শুকিয়ে গিয়েছে। এদিকে আবরার গোসল করেছে, আবরারের কাপড় ধুয়ে দিয়েছে, তো সেই কাপড়টা আমি আবার এসে হচ্ছে নেড়ে দিচ্ছি। এত পরিমাণ হচ্ছে ঠান্ডা পড়ে গিয়েছে, তো কাপড় শুকায় না, দেখা গেছে আজকেরটা আজকে শুকায়, আবার মেশিনে ধুলে শুকিয়ে যায়। তো বারান্দা থেকে ঘুরে ফিরে আসলাম, এখন দেখি তো কী অবস্থা আমার তরকারিটার। আমি এখানে 3 শীষ দিয়েছি, মানে 3টে সিসি এসেছে আর কি। তো প্রেশার কুকারে রান্নার যে নিয়মটা, আর গরুর গোস্তের যে ঝোলটা একটু বেশি পরিমাণ দিয়েছি, নর্মালি এতটা ঝোল আমরা খাই না। তো কেন দিয়েছি এতটা ঝোল দিয়েছি আমরা পিঠা খাওয়ার উদ্দেশ্যে। আরাফার বাবা চেয়েছিলেন এই গোস্তটা দিয়ে পিঠা খাওয়ার জন্য। তো ফাইনালি হচ্ছে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখাচ্ছি। এখানে 3 শীষেই মাংসটা খুব সুন্দরভাবে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। আর গোস্ত আমরা এরকমই খাই, একদম যে হচ্ছে নরম করে ফেলি তা কিন্তু না, একটু চালা চালা থাকতে চাবাতে ভালো লাগে আর কি। এটা আমাদের পরিবারের সবাই পছন্দ করি। তো আমার মেয়ে এসেছে দৌড় দিয়ে, আম্মু দেখি তো প্রেশার কুকারের মাংস কেমন হয়েছে। তো ও আমার সাথে হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর কি আপনাদেরকে। তো এখন মা মেয়ে দুইজনে মিলে লাইক দিয়ে দিলাম। অনেক মজা হয়েছে। দুপুরের সাথে আরেকটা তরকারি ছিল, ওটা দিয়ে হয়ে গিয়েছে আমাদের। তো ভেবেছি রাতে আরাফার বাবাকে পিঠা বানিয়ে দেব, সেই সাথে আপনাদের সাথে হচ্ছে রেসিপিটা শেয়ার করব, কিন্তু কিছুই পারিনি। আমাদের হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল সন্ধ্যাবেলায়, কেন যেন কারেন্টের একটা সমস্যা হয়েছিল, তো আর সেই অংশটুকু রেকর্ড করতে পারিনি। ইনশাল্লাহ আগামীকাল সকালে আমি চালের গুঁড়ার পিঠা বানিয়েছি, সেটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। এখানে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক হচ্ছে বড় হয়ে যায়, যেহেতু রাতে পারিনি, সকালে বানিয়ে সবাইকে খাইয়েছি আর কি। এই যে কাপড় চোপড় এক বেড যে তুলে এনেছি, সেগুলো সাথে সাথেই হচ্ছে ভাঁজ করে রাখি, কেননা আমার কাছে মনে হয় যে কাপড় রেখে দিলে কাপড় গুছিয়ে যায়, দলা হয়ে থাকে। আর বাচ্চাদেরকে ভাঁজ করতে দিলে তো আবরার সেরকমভাবে ভাঁজ করতে পারেই না, আরাফাও পারে না, আমার মতো করে এরকম টেনে টুনে কেউ এই কাপড় ভাঁজ করতে পারে না। তো আমার এই যে আবরার, আরহান আর আরাফা 3জনের কাপড়ই আমি মাঝে মাঝেই ধরে এরকম টেনে টুনে সুন্দর করে ভাঁজ করে দেই, কারণ ওরা হচ্ছে দলা দলা করে ফেলে, একদমই হচ্ছে ভালো লাগে না। আর এই যে নেড়ে দেওয়ার সময়ও ওরা একটু টেনে টুনে নেড়ে দেয় না, যে দলা ভাবটা ভেঙে যাবে আর কি, তা হয় না। তো যাই হোক, আমার নতুন প্রেশার কুকারের রান্না কেমন লেগেছে আপনাদের কাছে জানি না। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর চাইলেই হচ্ছে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন আমার পাশে।
তো এই প্রেশার কুকার যে শুধু গোস্ত রান্নার জন্য এনেছি তা কিন্তু না, এটাতে আমি ছোলা তারপরে হচ্ছে ভাতও করি। এই যে যেমন এই ভিডিওটা তো 2-3 দিন আগের করার, এই 2-3 দিন আমি কন্টিনিউ ভাত করেছি। প্রেশার কুকারের ভাতও আমার খুব সুন্দর হয়েছে, যেই উদ্দেশ্যে কেনা। প্রতিদিনই হচ্ছে টুকটাক এটা সেটা রান্না হচ্ছে, ডাল ভাত তারপর ছোলা সিদ্ধ সবই হচ্ছে। ইনশাল্লাহ আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করব। কেউ যদি দেখতে চান ভাত কিভাবে করি দেখাতে পারবো ইনশাল্লাহ। তো এই তো কাপড় চোপড় গুছিয়ে দিচ্ছি বাচ্চাদেরকে। এখন দুপুরবেলা আরহান ঘুমাচ্ছে আরাফার সাথে, আর আবরার বসে বসে ট্যাব দেখছে। এদিকে আমি কাপড় গুছিয়ে আমার হচ্ছে আরও কাজ আছে। তো পিঠাটা বানাবো উদ্দেশ্যেই হচ্ছে আর রেকর্ড করে নিই। ভাবছিলাম যে সন্ধ্যায় পিঠা বানাবো তখন আবার রেকর্ড করব, কিন্তু সন্ধ্যায় তো আর ওই যে কারেন্টের জন্য পারলাম না। তো সেজন্য এখনই হচ্ছে রেকর্ড করে রাখছি আর কি। তো এই তো আবরারগুলো আবরারের রুমে দিয়ে দিচ্ছি। এখানে আবরারের বাবার আছে, আবরারের আছে, সবারগুলো সবার গুছিয়ে রেখে তারপর চলে যাচ্ছে। তো আজকের মতো এইটুকুই, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।